বিষয়টা পৃথিবীর কাছে গিয়ে পৃথিবী যখন তা বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি আমাকে বলুন পৃথিবীতে আমার প্রজারা কোন নিয়মে চলবে। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ না থাকার জন্য। সম্পূর্ণ রেকর্ড করতে পারেননি ক্যামেরাম্যান। সে রেকর্ডিং চালু না করে শুধু ক্যামেরা চালু করে বসেছিল প্রায় 1 ঘন্টার উপরে। তারপরে অন্য আরেকজন আমার এক ছাত্র শ্যামল টিকেদার, সে দেখে যে ক্যামেরার রেকর্ডিং চালু করা হয়নি। তারপরে রেকর্ডিং চালু করতে বলেন এবং রেকর্ডিং চালু করার পর যেটুকু রেকর্ড করেছে সেইটুকু আপনাদের সামনে তুলে ধরছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এটি বগুড়ায় নদিয়ার একটা ধর্ম সম্মেলনের আলোচনা। শুনুন, আশা করি অনেকটা উপকার হবে। কিভাবে রাজারা তাদের নিয়ম নীতি চলবে, ব্রাহ্মণরা কিভাবে চলবে, আপনি একটু এই বিষয়ে আমাকে জানান। তখন ভগবান বিষ্ণু যে উপদেশ দিয়েছিলেন তা বিষ্ণু সংহিতা নামে পরিচিত। বৈদিক শাস্ত্রের যে স্বীকৃত গ্রন্থ, কুড়িখানা বৈদিক যে সংহিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মধ্যে বিষ্ণু সংহিতা একটি। এই বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু পরিষ্কার ভাবে বলেছেন, শূদ্র আদি অন্তর্য জাতির মানুষ যদি কখনো ভুলক্রমে বৈদিক মন্ত্র উচ্চারণ করে ফেলে তবে তার জিহ্বা ছেদন করা হবে। যদি কোনো ব্রাহ্মণরা কোনো জায়গায় উপবেশন করেন অথবা বসে থাকেন, সেখানে যদি কোনো শূদ্র আদির মানুষ সম আসনে বসে তবে তাদের পশ্চাৎ দেশ কেটে বাদ দিতে হবে। যদি কোনো শূদ্র ভুলক্রমে বেদমন্ত্র শ্রবণ করে থাকে তার কানে গরম শিশে ঢেলে দিতে হবে। ভগবান বিষ্ণুর আগে যে বিষ্ণুর কেশ থেকে চুল থেকে এই কৃষ্ণের জন্ম হয়েছে সেই বিষ্ণু বলছেন, হেড অফ ডিপার্টমেন্ট। যাই হোক, এবার পৃথিবী যখন তার কাছে গিয়ে এভাবে বলেছিল তখন এই পৃথিবীর ভাগ কমানোর জন্য বিষ্ণু বলেছে, দাঁড়াও আমি এক কাজ করি। একটানে চুল তুললো তো 2টো চুল উঠে গেছে, একটা সাদা একটা কালো, মানে বুঝতে হবে ওটা ভুলও হয়েছিল, চুলও হাঁকে ভগবানকে। তো এইবার ভগবান বললেন, এই যে কালো চুল এইটার থেকে হবে কেশব দেবকীর গর্ভে গিয়ে জন্মগ্রহণ করবে এই চুল, আর এই সাদা চুল রোহিণীর গর্ভে গিয়ে জন্মগ্রহণ করবে, এটা হবে বলরাম। এরা পৃথিবীর বার কমায় দেবে, যাও। আর বার কমাতে তো ওই দুটো চুলির থেকে আসলো, মানে যার চুলিতে আসে যে অবতার হয়েছে তার বাণী গীতা আমরা মানিয়ে চলতেছি, আর যে স্বয়ং প্রভু স্বয়ং নারায়ণ তার কথা মানা উচিত। তাহলে সে বিষ্ণু সংহিতায় বলছে যে শূদ্র আদি অন্তর্য জাতির মানুষের এই ধর্মের এবং এই মন্ত্রের এই সংস্কৃতির এমনকি এই 10 যে সংস্করণ তার কোনো কিছুতে এদের অধিকার নেই। যদি শ্রাদ্ধ আদি এদের করতে হয় বৈদিক মন্ত্র উচ্চারণ না করে করবে। এর বেলায় আসলে করবেন না, এটা কৃষ্ণ কই নেই, কৃষ্ণের যে বাবা করছে, এটা যাতে কৃষ্ণ জন্মাইছে যে শক্তির উৎস থেকে, সেই শক্তির মূল যে সে বলতেছে, এটা মানো না। আমার বৈষ্ণব বাবাজিকে উদ্দেশ্যে দুটো কথা না বললি হয় না। এরা আজকাল এই ব্রাহ্মণদের সাথে মিশে গেছে। মহাপ্রভুর প্রচারিত ধর্ম যেটা, সেখানে বৈদিক ব্রাহ্মণ মতবাদ ত্যাগ করে তিনি ধর্ম দিয়েছিলেন। তার মধ্যে এই বৈদিক আচার নেই। মহাপ্রভুর যে ভগবান তিনি হচ্ছেন স্বয়ং গোলকের কৃষ্ণ, সেই গোলকের কৃষ্ণের অংশ হচ্ছে বিষ্ণু। আর বৈদিক ধর্মের যে ভগবান তিনি হচ্ছে স্বয়ং বিষ্ণু, সেই বিষ্ণু চুলের থেকে জন্মাচ্ছে কৃষ্ণ। পার্থক্য আছে দুটোই, দুটো মতবাদ পুরো আলাদা। বৈষ্ণবদের মতবাদ আলাদা, বৈদিক মতবাদ আলাদা। গৌরাঙ্গ মহাপ্রভু মারা যাবার পর তার যে ব্রাহ্মণ ভক্তরা আছে তারা এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে ধর্ম, চিন্ত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই ভেদ অভেদ যে তত্ত্ব সেটাকে সম্পূর্ণরূপে বৈদিক মতে গ্রাস করে নিয়েছে। মহাপ্রভুর তত্ত্ব আজ আর প্রচার করতে দেয় না। এখানে মহাপ্রভুর যে প্রচারিত ধর্ম সেখানে কোনো ব্রাহ্মণ দিয়ে কাজ করা হতো না। একটু পুরোনো দিনের বৈষ্ণব যারা আছে তারা সকলেই জানবে, বাড়িতে কেউ মারা গেলে তার উদ্দেশ্যে মালসা ভোগ দেওয়া হতো, কোনো ব্রাহ্মণকে শ্রাদ্ধ করা হতো না। আজ প্রায় লুপ্ত হতে বসেছে সেই বৈষ্ণব নীতি। বৈষ্ণবের যে ধারা সেখানে কৃষ্ণকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়, বিষ্ণুর কোনো অস্তিত্ব নাই। বিষ্ণু এক কৃষ্ণের অংশের অংশ মাত্র।
আর বৈদিক শাস্ত্রে ঠিক এই কৃষ্ণকেই অপমান করে পরিষ্কার ভাবে ঘোষণা করলেন যে না, বিষ্ণুর চুলের থেকে জন্মগ্রহণ করেছে কৃষ্ণ। আজকে মহাপ্রভুর কথা যদি আমরা সত্য বলে মানি, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার ভাবে লিখেছেন যে মহাপ্রভু বলছেন, সনাতন গোস্বামীকে উদ্দেশ্য করে বলছেন, কৃষ্ণদাস কবিরাজ লিখছে যে হে সনাতন, কৃষ্ণকে কবু তুমি ব্রজ হইতে বাহির করিও না। আচ্ছা, ব্রজ থেকে যদি কৃষ্ণ কোনোদিন বাইরেই না যায়, তবে গীতা বলেছে কে? তাহলে একটা আলাদা কৃষ্ণ বুঝতে হবে চক্রান্ত কোথায়। বৈদিক ধারার সঙ্গে বৈষ্ণবীয় ধারা কোনোদিন এক নয়। আজ আমাদের সমাজের বৈষ্ণব যারা শাস্ত্র গ্রন্থ পড়ে না, তারা ওই গুরু গোসাই বাড়িতে এসে তারা যা বলে গেছে তাই মানে না। কেন? আমার গুরু কইছে, বেদের মধ্যে কৃষ্ণের কথা রয়েছে। এই বেদে যে কৃষ্ণের কথা বলেছে, যে আমরা বেদও করতে পারে না, বেদে রয়েছে কৃষ্ণের কথা। মানে আমি একদিন একটা ভিডিওতে, আমার তো প্রচুর ভিডিও আছে, আপনারা দেখবেন হরিভক্তি টিভিতে, আমার এই শাস্ত্রীয় আলোচনার প্রত্যেকটা দিক আমি উন্মোচন করে আলোচনা করে রেখেছি। শুধু এখানে আমাদের মানুষ যাতে বুঝতে পারে, আমি এই জন্য 2-3টে বইও লিখেছি। যেমন একটা বই লিখেছিলাম আসল ভগবানের সন্ধানে, 105খানা শাস্ত্রের রেফারেন্স দিয়ে লেখা। আর এই বছরে 2024-এ যে বইটা প্রকাশ হয়েছে, শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস, সেটা 157খানা শাস্ত্রগ্রন্থ ইতিহাসের রেফারেন্সে তৈরি হয়েছে। আমার কাছে একটা সেট ছিল, আমি নিয়ে এসেছিলাম। এই বই যদি আপনারা সংগ্রহ করতে পারেন, আমি বলবো অন্তত হাতে ব্রহ্মাস্ত্র থাকলে এই বৈদিক ধর্মের এগেন্সে কথা বলার জন্য। কেন আমরা বৈদিক ধর্ম মানবো না, কেন করবো না, কি কারণে, সমস্ত রেফারেন্স দিয়ে লেখা। আমার লেখায়, আমার রেফারেন্সে কোথাও যদি ভুল থাকে, আমি কোথাও যদি মিথ্যাচরণ করি, আমার এগেন্সে যেন থানায় গিয়ে কেস করে। সেটা ঠুকে কথা বলি আমি, কারণ আমি পড়াশোনা করে কথা বলি। কোনো গুরুর কাছে শুনে, কোনো গোসাইর কাছে শুনে, কোনো মহোৎসবে শুনে গিয়ে পেট ডলা কথা বলি না। ওই জন্য আমাদের একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলেই আমরা বুঝতে পারবো। শুধু পুঁথিগত বিদ্যা করে চাকরি বাকরি করলাম, বউ ছেলে মেয়ে নিয়ে নিজে ভালো থাকলাম, সেটা নয়। আমি যখনই শিক্ষিত হবো, গুরুচাঁদের ঋণ আমার পরে বর্তায়। আমি শিক্ষিত হওয়া মাত্র আমার সমাজের প্রতি আমার একটা ঋণ থেকে যায়। আমি যেমন শিক্ষিত হয়েছি, আমি যেমন বুঝেছি, আমার দ্বারা আমার সমাজের মানুষ ঠিক ততটুকু বুঝুক, ততটুকু জানুক, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমার গুরুচাঁদ এই জন্য শিক্ষা আন্দোলন করেছিলেন যে 1 জন 2 জন 4 জন 5 জন যখন আমরা শিক্ষিত করতে পারবো, তারা আরো কিছুগুলোকে টেনে তুলবে, তারা আরো মানুষকে টেনে তুলবে। এই সময় তুলতে তুলতে আমরা এক সময় উপরে উঠে আসবো। আমরা হচ্ছে অস্পৃশ্য, আমাদের জাতির নাম চণ্ডাল। ভারতবর্ষের সব থেকে সমৃদ্ধশালী, বৃত্তশালী, বিচ্ছমান একটা জাতি চণ্ডাল। সেই চণ্ডালের নামে গালি লিখলে বৈদিক ধর্মের মানুষ যারা আছে, তারা সম্রাট অশোককে উদ্দেশ্য করে এই চণ্ডালের নামে গালি লেখা হলো। তার ইতিহাস সম্পর্কে আমি ছোট্ট একটু টাচ দিয়ে, যে আমার বইতে বিস্তারিত পাবেন। সম্রাটের বাবা বিন্দুসার, তাকে বলা হতো বিশলী অর্থাৎ শূদ্র। তার রাজদরবারে হঠাৎ করে একজন ব্রাহ্মণ তার কন্যাকে অযাচিত ভাবে বিন্দুসারের কাছে এসে দান করলেন যে মহারাজ, আমার এই কন্যা রূপে গুণে সব থেকে আপনারই উপযুক্ত, তাই আপনাকে আমি দিয়ে গেলাম। ব্রাহ্মণ দিলে কেন, এর পিছনের ইতিহাস কি একটু বলে যাই। ওই ব্রাহ্মণের মেয়ের হাত এক পণ্ডিত দেখেন, দেখে বলছে আরে এ তো মহারাজ্য, এর হাতে যে, এর গর্ভে যে সন্তান হবে, সেই সন্তান সম্রাট হবে, বিশ্ব তার শাসন করতে পারবে সে। ব্রাহ্মণ দেখছে এই তো সুযোগ, এই সময় এর দ্বারাই আমার বৈদিক ধর্ম আমি প্রচার করব। একে কি করব? তখন ভারতবর্ষে আমাদের প্রকৃত ধর্ম ছিল, দাদা আলোচনা করে গেছে, আমাদের মানুষের, আমাদের ধর্ম ছিল প্রাকৃতিক ধর্ম। কিছু কিছু মানুষ কিছু কিছু এলাকায় বৌদ্ধ ধর্ম তারা পালন করেছে, কেউ জৈন ধর্ম পালন করেছে, কিন্তু বৈদিক ধর্ম ছিল না, আর মানুষ চলতেও না। যাই হোক, সেই সময় ব্রাহ্মণরা দেখলো আমাদের ধর্ম প্রচার করার একটা দারুণ সুযোগ আসছে। যদি আমার মেয়ের গর্ভের সন্তান যদি বিশ্ব শাসন করতে পারে, আর সে যদি সম্রাট হয়, তাহলে তারে দিয়ে তো বৈদিক ধর্ম প্রচার করাবো। এই চিন্তা ভাবনা করে একজন ভারত সম্রাট, তখন বিন্দুসারের মতো সম্রাট আর কারে পায়, এই চিন্তা ভাবনা করে বিন্দুসারের কাছে এসে মেয়েকে দিয়েছে ধরে। এখন মেয়ে সেখানে থাকার পর বিন্দুসার তাকে বিয়ে করলো, 2 ছেলে মেয়ে হলো। প্রথম হলো অশোক, হওয়ার সময় কোনো শোক পায়নি, কষ্ট হয়নি বলে নাম দিয়েছে অশোক। তারপরে যে ছেলেটা হয়েছে তার বেলাও তাই, কোনো শোক কষ্ট হয়নি বলে নাম দিয়েছে বিগত অশোক।
শোক বিগত হয়ে গেছে, আর ওই নেই সঙ্গে। যাই হোক, এরপর ইতিহাস অনেক কথা বলে, অনেক বিষয় কি করে। অশোক রাজা হলো। অশোক রাজা হবার পর তিনি তার মাতৃ আজ্ঞা পালন করে 5 বছর বৈদিক ধর্ম প্রচার করেছেন। এবং তার যে যজ্ঞশালা ছিল, সেখানে পশুলয় ছিল, পশুশালা ছিল। সেই পশুশালায় সবসময় পশু বাধা থাকতো এবং অহরহ পশু বলি হতো, যে সে তার একটা ধারা বইয়ে গঙ্গার জল অন্তত কয়েক কিলোমিটার নিয়ে লাল হয়ে থাকতো সবসময়, এত পশু বলি হতো যজ্ঞে। এইভাবে ধর্ম করেছেন অশোক। কলিঙ্গের যুদ্ধে যাওয়ার পর তিনি অনেক সৈন্য মারলেন, এর জন্য তিনি মর্মাহত। বৈদিক ব্রাহ্মণদের কাছে সে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণগণ, আমি যে এত সৈন্যদের হত্যা করেছি, 700 সৈন্য, আমি সত্যি মর্মাহত, কি করব, আমি কি করলে এর দ্বারাই উন্মোচন পাবো? তারা তাকে যুক্তি দিলেন, আপনি ক্ষত্রিয়, আপনি উচিত কর্ম করেছেন, এটা আপনার কর্তব্য হয়েছে। একটা ক্ষত্রিয় যদি হত্যা করে তাতে অপরাধ হয় না। ভালো কথা, কিন্তু অশোকের মন ভিজল না। আর বৈদিক ধর্মের যে কথা, তাতে তার মন না ভিজলে একদিন অশোকের গুরুদেব তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী এক ভিক্ষু, সে তাকে যে যুক্তি দিলেন, তাকে যে কথা বললেন, তাতে সে শান্তি পেল, বৈদিক ধর্ম গ্রহণ করল। এই বৈদিক ধর্ম গ্রহণ করাতে ব্রাহ্মণ্য ধর্মের যজ্ঞ আদি করা বন্ধ হলো, অহিংসক ধর্ম বৌদ্ধ ধর্ম, প্রাণী হত্যা আগে বন্ধ হলো। ব্রাহ্মণরা গেলেন ক্ষেপে, কি এত বড় কথা, এত বড় কাজ, কিন্তু যেহেতু সম্রাট তার এগেনস্টে কলম ধরতে পারছে না, কিছু বলতে পারছে না, তাই সম্রাট অশোকের প্রপুত্র জয়দ্রথকে তার সেনাপতি পুষ্যমিত্র শুম্ভ তিনি হত্যা করে সিংহাসনে বসলেন। এবং এই পুষ্যমিত্র শুম্ভ তিনি শুম্ভ বংশের প্রতিষ্ঠাতা, এবং তিনি এই বৈদিক ধর্মের প্রচার করলেন। তৎকালীন সময়ে 84,000 বৌদ্ধ বিহার তিনি ধ্বংস করেছিলেন, করে এই বৈদিক ধর্মের প্রচার আদি শুরু করেছিলেন। এই সময় ইতিহাসে আপনারা পড়লে জানতে পারবেন, বা আমার বইতে তো একত্রে আপনারা 157 খানের রেফারেন্স পাবেনই। তো সেখানে দেখবেন যে এই সময় জারি করছে, ওরা বলছে ওই পুষ্যমিত্র সিংহ যে একদম বৈদিক বৌদ্ধ ধর্মের ভিক্ষুর মুন্ডু কেটে নিয়ে আসতে পারবে, তাকে একটা স্বর্ণ টাকা দেওয়া হবে। এইরকম ভাবে অত্যাচার করেছে তারা। যাই হোক, এই সময় ওই সম্রাটের দরবারে বসে ওরা ওই পুষ্যমিত্র সিংহের দরবারে বসে ব্রাহ্মণরা প্রথম লিখলেন মনুসংহিতা। লেখা মানে কি, ওই মুখে মুখে, খাতা কলমে লেখা না, তার কোনো এভিডেন্স পাওয়া যায়নি। যেহেতু এভিডেন্স পাওয়া যায়নি, তাই আমি এটাকে বলবো না লেখা। মুখে মুখে তারা রচনা করলেন, আইন জারি করলেন, নাম দিলেন মনুসংহিতা। কেন, আগে মানুষ সংহিতা লিখতে গিয়ে যা লেখলো, তাতে ভগবান মনুর নামে দুভাই দিয়া ছাড়া উপায় নাই, নাম দিয়ে দিল মনুসংহিতা। এই মনুসংহিতায় লিখলেন প্রথম, ব্রাহ্মণের গর্ভে শূদ্রের বীর্যে জন্মানো পুত্র চণ্ডাল। এই চণ্ডালের এই ধর্মে কোনো অধিকার নেই, মন্ত্রের কোনো অধিকার নেই, তারা অস্পৃশ্য। এই শুরু হলো চণ্ডালের নামে গালি। উদ্দেশ্য সম্রাট অশোকের বাবা শূদ্র, তার মা ব্রাহ্মণী। এই সম্রাটের অশোকের বংশ জীবনে কোনোদিন যেন মাথা ছাড়া দিয়ে উঠে যেন রাজত্ব করতে না পারে, কোন ধর্মের একটা চরম জায়গায় যেন যেতে না পারে, এই জন্য তারা অপমান শুরু করলেন। অথচ ভারতবর্ষের ইতিহাস বলে যে চণ্ডাল ছিল একটা মহান জাতি, চণ্ডাল গৌরবময় এক জাতি ভারতবর্ষের। আমরা বলতে দেখবেন সবাই নবশূদ্র জাতির ইতিহাস লেখা, আমি চণ্ডাল জাতির ইতিহাস লিখেছি প্রায় 100 পাতার উপরে। এখানে আমি বিস্তারিত জানিয়েছি কোথায়, কিভাবে, কেন চণ্ডাল জাতি শ্রেষ্ঠ জাতি ছিল, ভারতের ইতিহাস কি বলে বিস্তারিত তুলে ধরে। এই চণ্ডাল জাতিকে কালিমা লেপন করেছিলেন তারা। করতে করতে এমন একটা কন্ডিশনে এসে যায়, আমাদের মনের এমন একটা ভাবধারা হয় যে চণ্ডাল মনে হয় একটা খারাপ জিনিস। সমাজের কাছে এমন একটা ঘৃণিত ভাব নেমে আসে, চণ্ডাল যদি আমি কোথাও গিয়ে বলি এই তোরা কি সারাল নাকি রে, বাবু এই এখন এইরকম যদি করতে থাকে দীর্ঘদিন ধরে আমাদের সাথে, কেউ কি নিজেরা চণ্ডাল বলে পরিচয় দিতে পারে?
অবস্থা কি দাঁড়ালো? একসময় চণ্ডাল বলে পরিচয় দিলে রাজারা স্বাগত করে ঘরে নিত। সেই চণ্ডালের পরিণতি ওরা এমন করলো বৈদিক শাস্ত্র আদিতে যে চণ্ডালের নাম করলে আমাকে তাড়ায় ছাড়ে। এই সময় আমাদের জাতির মানুষরা গুরুচাঁদ ঠাকুরের সময় পিটিশন করা শুরু করলেন যে তারা জাতির নাম পরিবর্তন করতে চায়। কেন? কারণ তারা চণ্ডাল থাকতে চায় না। চণ্ডাল যে কোনো জায়গায় পরিচয় দিলে, চাড়াল বলে কোনো জায়গায় পরিচয় দিলে কেউ ভালো চোখে দেখে না। সে যদি শূদ্র ঘরের লোক হয় তবু সে একটু কিন্তু করে, সারাল তো। এই ভেবে গুরুচাঁদ ঠাকুর দেখলেন মহাবিপদে পড়েছি, কি করা যায়? তিনি জারি করলেন যে ভাই ঠিক আছে, আমরা জাতির নাম যখন পরিবর্তন করতে হবে তবে আমরা নাম পরিবর্তন যখন হব, আর যদি তাদের মধ্যেই ঢুকবো তাহলে আমরা উচ্চ জায়গায় যেতে চাই, আমরা নবব্রাহ্মণ হতে চাই। এর আগে গৌরাঙ্গ মহাপ্রভু কিছু পূর্ব থেকে আমাদের জাতির নামের সাথে একটা নম জাতি, নম নম কথাটিও আমাদের উচ্চারণ হওয়া শুরু হয়। এই জাতির ইতিহাস যেহেতু আলোচনার প্রেক্ষাপট নয় এটা, তাই জন্য আমি এটা ছেড়ে যেতে চাইছি। নম কথাটি এই জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিল। এবং নবব্রাহ্মণ আমাদের যখন দাবি করলো, খাতা কলমে লিখে জমা দিল, কিন্তু উচ্চ পদস্থ যে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতগণ ছিলেন, ইংরেজ সময় আমাদের মানুষ বেশি শিক্ষিত হয়ে ইংরেজদের রাজকর্মচারী বেশি মানুষ হতে পারেনি। শিক্ষিত তৎকালীন সময় ব্রাহ্মণরাই, আর তাদের কথাই ইংরেজ সরকার বেশি মানত, কারণ তারা শিক্ষিত বেশি, তারাই সমস্ত রাজকর্মচারী, তাদের কথা মানতে হতো। তাই তখন এই শূদ্র নামের জন্য গুরুচাঁদ ঠাকুর যখন বাধা দিলেন যে না, আমাদের মানুষগুলো কেউ আমাদের এটা উচ্চ পদ দিতে চাইছে না, আমরা চাইছি না নমশূদ্র, ওরা নমশূদ্র নামকরণ ওরা আগের থেকেই দাবি করেছিল যে নমশূদ্র নাম আপনাদের দেবো। এরা বললো না, আমরা শূদ্র হতে চাই না। গুরুচাঁদ বললো আমরা শূদ্র হতে চাই না, আমরা এই নামকরণ চাই না। তখন পাখরগঞ্জ, যশোর, খুলনা, তারপরে ঢাকা, এই সমস্ত এলাকার বেশ কিছু বিজ্ঞ মানুষ নমশূদ্রদের, তারা আন্দোলন করা শুরু করলেন যে আমরা যে কোনো নাম হলে আমরা নিতে রাজি, শুধু চণ্ডাল নাম পরিবর্তন চাই। গুরুচাঁদ ঠাকুর দেখলেন এখন যা অবস্থা দেশে, আমি যদি এর বিরুদ্ধে যাই এরা আমার কথাও মানবে না। এইভাবে সময় থাকতে এরা যা বলে সেইভাবে একটা নামকরণ করা হোক। এই জন্য তারা এই নমশূদ্র নামকরণটাই দিতে চেয়েছেন। তার মধ্যে দিয়েও আমাদের দাবি করা হয়েছিল নমক্ষত্রিয়, নমব্রাহ্মণ এবং শুধু নম। তাই এরা নমশূদ্র নামকরণটাই ইংরেজ সরকারের তরফ থেকে পাশ হলো এবং সেন্সার বোর্ডে তবুও চণ্ডাল থেকে গেল, নমশূদ্র ব্র্যাকেটে চণ্ডাল। সেইটারে কাটাবার জন্য সিএস মিটকে অনুরোধ করে সেন্সার থেকে খাতা এনে নামকরণ কাটিয়ে বাদ দিয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন গুরুচাঁদের চণ্ডাল নাম ত্যাগ কিভাবে করেছিলেন, সে আন্দোলন আপনারা প্রত্যেকে কম বেশি করেছেন। অর্থাৎ ভারতের গৌরবময় যে জাতি, যে জাতির কাছে, এই চণ্ডাল জাতির কাছে একসময় ব্রাহ্মণরা পর্যন্ত মন্ত্র নেওয়ার জন্য বাড়িতে স্ত্রীদের বাসন বেঁধে দিয়ে পর্যন্ত চণ্ডালের কাছ থেকে নাম মন্ত্র নিয়েছে ব্রাহ্মণরা। থেকে এই গ্রন্থটা আনিয়েছিলাম। শক্তি সঙ্গম তন্ত্রেতে আমাদের নমশূদ্র জাতির তত্ত্ব আছে। আমি তো পাগল হয়ে উঠেছি, চলো বৈদিক ধর্মগ্রন্থে যত আছে সব আমি করে ফেলেছি, স্বীকৃত গ্রন্থগুলো যা আছে। আমাদের বৌদ্ধ ধর্মের গ্রন্থ আমি পড়ে ফেললাম, ইসলাম ধর্মের মধ্যে আমি কুরআন, তারপরে বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, 3-4টে গ্রন্থ আমি পড়ে ফেললাম, কোথাও নমশূদ্র তত্ত্ব পাচ্ছি না। এইটা ব্যাপারটা কি? শক্তি সঙ্গম তন্ত্র তাদের জোগাড় করতেই হবে। বারাণসীতে গিয়ে শক্তি সঙ্গম তন্ত্রের সন্ধান পেলাম, সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই শক্তি সঙ্গম তন্ত্র। মূল সংস্কৃতে লেখা, হিন্দি অনুবাদ। আপনাদের আশীর্বাদে আমি হিন্দি সংস্কৃত পড়তে পারি। যে আগেকার দিনে টাকা দিলে ব্রাহ্মণরা জাতির বানায় দিত, এইভাবে টাকা দিয়ে লিখিয়ে নিয়ে যেত। আমি এই বইটা আমার বইয়ের মধ্যেও দিয়েছি, প্রায় 15-20খানা এই কুলজি গ্রন্থের নাম, কারা কারা কোন বংশ কিভাবে উন্নতি হয়েছে। এই কুলজি গ্রন্থগুলো তৎকালীন সময়ে ব্রাহ্মণদের টাকা দিয়ে লেখা যেত। ঠিক সেইভাবে কালীচরণ ন্যায়রত্ন তর্ক অলঙ্কারকে দিয়ে জীবনচন্দ্র মহাশয় টাকা দিয়ে লিখে নিয়েছিলেন জাতিতত্ত্ব। এই কথাটি বলাতে খুব চটে যান তিনি। তো একটু বেশ গরমাগরম কিছু কথাটা তো আমায় বলেন। আমাদের গুণী মানুষ, যেহেতু গুরুজন মানুষ একটু বলেছে, আমি এটাতে গায়ে মাখিনি। বিষয়টা হচ্ছে তাহলে আমাদের পড়তে হবে, এটা পড়েন না।
ওই একটুখানি পড়ে নিয়েছে ওই জাতীয় তত্ত্ব সংগ্রহ নামক বইটায়, ও ভাবি যে এইটা আছে, মানে এরা একটু ভূমিকাও পড়ে না। একটা বই পড়লে তার ভূমিকা পড়া লাগবে না? ওই বইয়ের ভূমিকায় পরিষ্কারভাবে ওই লোক লিখেছে যে আমার বাবা জীবন দশায় কোনোদিন জাতীয় তত্ত্ব সংগ্রহ করতে পারেনি, তাই আমি চেষ্টা করছি এটি তার মনের স্বাদ পূরণ করার জন্য এটি লিখলাম। আচ্ছা, তার আবার বইয়ের মধ্যে লেখা রয়েছে তার উল্টো। গুরুচাঁদ ঠাকুরের কাছে গেছে ওই গৌরপুরী সরকার, বাবা নিউচাঁদ সরকার গেছে জীবন যুদ্ধকে সাথে নিয়ে। গুরুচাঁদ ঠাকুর নাকি বলেছে যে তুমি চলে যাও যশোর, সেখানে গিয়ে কালীচরণ ন্যায়রত্ন তালুক অলঙ্কারের কাছে যাও, সেখানে শক্তি সঙ্গম তন্ত্রের মধ্যে প্রান্তশনী অধ্যায়ে জাতি তত্ত্ব লেখা আছে। আচ্ছা, গুরুচাঁদ যদি বলে থাকে, একে মাথায় একটু গিলু নেই। আচ্ছা, বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুরের জীবনী লিখলো, সে কি লিখতে পারতো না শক্তি সঙ্গম তন্ত্রের কথা? বুঝলাম বিচরণ পাগল লেখাপড়া কম জানে, মহানন্দ হালদার তো লেখাপড়া কম জানে না, গুরুচাঁদ চরিত্রে লিখলেন না? গুরুচাঁদের কাছে ওরা লুকোয় লুকোয় গেছিল গোপ করার সময়। গুরুচাঁদ ঠাকুরের কাছে এমন কোনো সময় হয়েছে নাকি যে গুরুচাঁদ ঠাকুরের 2-4 জন ভক্তরা নেই আর গুরুচাঁদ ঠাকুর বসে আছে, আর একজন বাইরের থেকে কেউ গেছে তাদের সঙ্গে আলোচনা করে চলে এসছে? এমন কোনোদিন ঘটেনি। অশ্বিনী কর্তা তার গানের পদের মধ্যে লিখলেন, ভারত ভাগবত তন্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে না পাই নবসূত্রের নিদর্শন। তিনি গুরুচাঁদ ঠাকুরের একজন পরম ভক্ত, তিনি জানতেন না কোনো শক্তি সঙ্গম তন্ত্র মন্ত্রে যদি থাকে। মূল কথা জাতিতে ওঠার জন্য তিনি লিখেছিলেন। আমি তাকে শ্রদ্ধা করি, তিনি যে কর্ম করেছেন ভালো, যেভাবে চলে বলে তো এক সময় সে চেয়ারটা দখল করেছিল, তার সম্মান রেখেছিল। মানে টোটালি মিথ্যাচার। আমরা যা দেখতে পাচ্ছি আমাদের দুই চোখে, দুই চারিপাশে যা দেখি সবই মিথ্যাচার। তাই আমাদের লেখাপড়া করতে হবে। আমরা মতুয়া মতে কেন শ্রাদ্ধ করবো, এর মূল কারণ আমাদের দেখা প্রয়োজন। এদের এই বৈদিক শাস্ত্রতে আমাদের যেমন অধিকার নেই, এদের পূজা অর্চনায় আমাদের অধিকার নেই। আচ্ছা, আপনারা ভাবুন, মনে করুন আজকে এই বাড়িটায় এই ঘরে বড় করে লেখা আছে, দরজা দিয়ে আছে, বড় করে লেখা আছে কারণ প্রবেশ নিষেধ। এখন মনে করুন আমরা 2-4 জন লোক ওই ঘরের মধ্যে দিয়ে যদি বসে থাকি, এখন যার বাড়ি সে এসে তাও তালা ভাঙিয়ে গিয়ে বসেছি, এখন যার বাড়ি সে এসে কি আমাদের আদর করে যদি আগে খেতে দেবে নাকি ঘাড় ধরে বার করবে? আমার কি করবে? বার করে দেবে তো। তাহলে তাই যদি হয়, তাহলে এই বৈদিক ধর্মের দেবতা পূজার অধিকার নেই আমার, এই বৈদিক ধর্মের মন্ত্রে আমার অধিকার নেই, এই বৈদিক ধর্মের শ্রাদ্ধ করবেন আমার অধিকার নেই মন্ত্র উচ্চারণ করে। তাই যদি আমি করি, এরা কি খুশি হয়? আমরা লক্ষ্মী পুজো করে ভিখারি হচ্ছি কেন? ঠিক কথা যাচ্ছে। এবার লক্ষ্মী পুজোর লক্ষ্মী দাঁড় করাই দিয়ে আমরা একেবারে পাঠ করে লক্ষ্মী দেবে লক্ষ্মী দেবী চোখের মুটা করে পাল্টালে বস্তা আমার সার কি আমরা আনিছিস কেন? সত্যি পুজো করার অধিকার নেই। অবস্থাটা কি? মানে আমরা টাকা দিয়ে অভিশাপ করতেছি। আজকে সরস্বতীর পুজো করে করে আমাদের গুরুসাদের আন্দোলনটা অনেকটা পিছ হয়ে গেল। গুরুসাদেরকে পুজো করে সারা বছরে যেটুকু একটু ফুলে ফাটি ওঠে, ওই একদিন সরস্বতী পুজো করিয়ে তার অভিশাপ নিয়ে তার চেয়ে নিচে বলিলেন। সরস্বতী দেবে আমাকে আলোচনা করতে গেলে আপনারা একটু পয়সা খরচা করবেন। কিরকম? আমার বাড়িতে একটু গাড়ি পাঠাবেন, কারণ আমার আর্থিক সঙ্গতি খুবই অবস্থা খারাপ যে আমি নিজে নিয়ে আসবো, সেটা সম্ভব নয়। কাজে না গেলে আমার খাওয়া জোটে না, একেবারে সত্য কথা যেটা। সেটা হচ্ছে আমার বাড়িতে আলোচনা করতে আমি গ্রন্থ নিয়ে আসতে বললে সুবিধা হয়, একটু গাড়ি পাঠিয়ে দেবেন, আমি ভরে নিয়ে আসবো। ওই দিক গ্রন্থের একদম নৌকো ভরে নিয়ে আসবো, সেটাই বলে। ভরে দেখবেন কি আছে, আমি যে রেফারেন্স বলবো খালি বার করবেন, পড়বেন। ছেলেরা আমার সাথে রাখা টাকা 2-4 জন, আমি রেফারেন্স বলবো, ওরা রেফারেন্স বের করবে। বশিষ্ঠ সংহিতায় পরিষ্কার ভাবে সরস্বতী জন্মের পরে ব্রহ্মাকে ডেকে বলছে, হে ব্রহ্মা, আমি তোমাদের ধন, আমাকে যত্ন করে রেখো, আমি যেন কোনো মাতে জাতির হাতে না পতন হই, তাহলে আমি নিত্যবতী থাকবো না। তাহলে এই সরস্বতীর ধরে ডাকিয়ে নিয়ে এই জ্ঞানের দেবতা, এই বিদ্যার যদি পুজো করি, আবার লাভ কর্তৃক হবে, তো ক্ষতি পাবো না, ক্ষতি কর্তৃক হবে আমি দিতে পারবো। অর্থাৎ বৈদিক ক্রিয়া, বৈদিক দেবদেবী, বৈদিক পূজা অর্চনা, বৈদিক মন্ত্র সমস্তই বর্জন করতে হবে। যদি আমার বিরুদ্ধে যে কেউ কথা বলতে চান, বৈদিক মতে পুজো করতে হবে, কেউ প্রমাণ দিতে চান, বৈদিক মতে মন্ত্র উচ্চারণ করতে হবে, কেউ পুজো প্রমাণ করতে চান, আলোচনায় বসুন। লিখালিখি ভাবে আলোচনায় বসতে রাজি আমি, তবে বিশ্বাস ঘোষণা দিচ্ছি আপনাদের এলাকায় যে কোনো দিন, যে কোনো মুহূর্তে লেখালেখি ভাবে খালি খালি কতগুলো মানুষ এসে সুলকা সুলকি করে বাড়ি চলে যাবো কাজ বন্ধ করিয়ে, ওর মধ্যে নেই।
তবে আগের দিনে যত আলোচনা হতো সেই শঙ্করাচার্যের আমল থেকে নিয়েই বড় বড় রাজাদের নিয়ে দরবার বসা হতো আলোচনায়। এক গ্রুপ পরাজিত হয়ে গেলি, তারা যে গ্রুপ হিসেবে পরাজিত হবে তাদের দলে চলে যেত। আসো আমরা এভাবে যাই, অন্তত আমাকে কিছু বারুক এ যাত্রায়। এরা বসবে না, আলোচনা করবে না, আবার পিছনে এটা পিছনে টান টান দিকেন, যদি যুক্তি দেখাতে হবে। আমি কেন করবো? আমি তো যুক্তি দিচ্ছি। তোমারটা ভাই আমি শ্রাদ্ধ করবো কেন? আমার তো বুঝাতেই হবে যে না, এইবার জন্য শ্রাদ্ধ করতে হবে। পূর্বপুরুষ করেছিল বলে করতে হবে। আর পূর্বপুরুষ একসময় মাল কাঁচা দিয়ে মাঠে খাটতো, তা খাট, তাই না? আজকে আমরা ভালো শৌচালয়ে যাচ্ছি কাজ করতে, মানে পায়খানা করতে। আমরা কি করতো? ঠাকুরদা যারা আছে সব যত মাঠে জাতীয় তাই গামছা করতো, আমরা ফ্যান জামা হয়ে যেত, বুঝা দিয়েছি কেন? আমাদের তাই করতে হবে। পূর্বপুরুষের যদি আমরা দোহাই দিই তাহলে তো খাটে না সব জিনিসে। পূর্বপুরুষের এই করেছিল তাই করতে হবে, ধারাবাহিকতা ভাবে আসে না। আমাদের পরিবর্তন হতে হবে সময়ের সাথে সাথে। দেখবেন মতুয়া ধর্ম গ্রন্থের মধ্যে কোনো জায়গায় পরিষ্কার ভাবে লিখে দেয়নি তুমি এই কর্মটাই করতে হবে। কেন বলেনি? তৎকালীন সময়ে মতুয়া সাধু গোসাই যারা ছিলেন তারা জানতেন আমার সমাজের মানুষ অনুন্নত মানুষ, এরা আজকাল যে কালচারের মধ্যে রয়েছে এটা কুসংস্কার, এইটাকে কাটিয়ে যদি উপরে উঠতে হয় তবে আমি কোনো নিয়ম লিখে গেলে আজ থেকে 500 বছর পরে গিয়ে সেই নিয়ম কুসংস্কারে পরিণত হবে। তাই বললেন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে। যে নিয়ম যে নীতি সমাজকে আঘাত করে, যে নিয়ম যে নীতি আমার পরিবার আমার মানুষকে আঘাত করে, যার দ্বারায় আমরা পিছিয়ে পড়ি, উন্নতি আমাদের হয় না, সেটা বর্জন করতে হবে। হোক সে বৈদিক ক্রিয়া, হোক সে মতুয়ার নিয়ম। আমাদের বৈদিক ক্রিয়া বলে কথা নয়, যা করলে আমাদের অনুন্নত মানুষ আরো অনুন্নত হয়ে পড়ি আমরা, সে কাজ করা যাবে না। আমাদের সমস্ত রকম তত্ত্বাদি মেনে ইতিহাস বিজ্ঞানকে স্বীকার করে তারপরে আমাদের এগোতে হবে ধর্মের দিকে। ধর্ম করতে কারোর মানা নেই, ভগবানকে ডাকতে কারোর মানা নেই, বাবাকে ভগবানকে ডাকে না তা না। দেখো তোমার যত ইচ্ছা একটা মন ফেরান দিয়ে ডাকো, সেই টাকাটা এমন না হয় যে তোমার জন্য সমাজের মানুষের ক্ষতি হচ্ছে, যার শিক্ষার ক্ষতি হচ্ছে, উন্নতির ক্ষতি হচ্ছে, তেমন কাজ করা যাবে না। আজকে আমাদের এই মতুয়া মতের দেখবেন হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগলের লেখা 411 পৃষ্ঠায় আপনারা ঠিক মনে রাখবেন, অন্তত প্রত্যেকের বাড়িতে হরিগুরুচাঁদ চরিত্র সুধা কম বেশি বই আছে। এই বইয়ের 411 পৃষ্ঠা বের করুন, সেখানে পরিষ্কারভাবে গুরুচাঁদ ঠাকুর সমাজের বিরোধিতা মীমাংসা করতে আসছে। একজনের বাড়িতে মতুয়া মতে শ্রদ্ধানুষ্ঠান হওয়াতে সমাজপতিরা খেপে গেছে। সেখানে তারা বলছে কেন মতুয়া মতে শ্রাদ্ধানুষ্ঠান হবে, আমি করতে দেব না। গুরুচাঁদ ঠাকুর এসে সেখানে মীমাংসা দিচ্ছে, পরিষ্কার ভাবে বলছে যে মতুয়ারা বেদবিধির উপরে চলে, এরা এই বেদবিধির নিয়মে চলে না। বেদে কোনো নিয়ম কানুন লেখা নেই, এবার বিধির সাথে যুক্ত আছে। বিধি হচ্ছে সংহিতা গ্রন্থগুলোকে বলা হয়, অর্থাৎ ধর্ম। এই যে তাতে যে নিয়ম কানুনের গ্রন্থ, তাতে যে নিয়ম, এই বৈদিক পুরাণ গ্রন্থ আদিতে এইগুলোকে সমগ্রভাবে বেদবিধি বলা হয়। এগুলো মানে না মতুয়ারা। কেন মানে না? প্রথম কথাই বলছেন যে মতুয়াদের এই যে দেহ মন ও প্রাণ সবই তো আমার ঠাকুরের প্রতি অর্পণ করা, তাকে সঁপে দিয়েছে। তাহলে যে দেহ আমার দেহ যদি আমি কোথাও সঁপে দিই, সেই দেহের প্রতি আমার কোনো অধিকার থাকে নাকি? থাকে? আজকে একটা সাধারণ, যেমন আমি ঈশ্বরের কাছে যাব না, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। আমার দেহ মনে করুন আমি বিজ্ঞান ডিপার্টমেন্টে দান করলাম, যে আমি মরে যাওয়ার পরে আমার দেহটা আপনারা নিয়ে যাবেন, কাটা চিরা করে দেখবেন কোথায় কি আছে। আমি তো ভোট দিয়ে কালা, ভিতরটাও কালা নাকি একটু দেখবেন, মনে করুন আমি দান করলাম। এখন মারা গেলে আমার ছেলেদের কি সাধ্য আছে ওই শরীর নিয়ে ঘুরাবে? উপায় আছে কারণ? নেই। ওই সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ওরা আসবে, এসে আমাকে নিয়ে যাবে আমার বডিটা, কারণ যেহেতু সেখানে দান করেছি, সমস্ত কিছু তাদের প্রতি অর্পণ করা। ঠিক তদ্রূপ ভাবে আমার আত্মা, দেহ মন প্রাণ সমস্ত কিছু আমি আমার ঈশ্বরের প্রতি যখন অর্পণ করে দিয়েছি, কার ফেরাতে হবে? সে যারকে অর্পণ করে দিয়েছি তার থেকে কারিয়ে নিয়ে শ্রাদ্ধ হবে, নাকি তার ফেরাতে হবে যার প্রতি দান করেছি তারে? আমাদের একটু মাথায় ভাবতে হবে যে আমরা কি করবোটা কি। আর শ্রাদ্ধ তো ভালো কথা না, আমার দাদাও বলে গেছে শ্রাদ্ধ মানে হচ্ছে গালিগালাজ করা।
কথাটি হচ্ছে শ্রদ্ধা। কেন করবো এই শ্রদ্ধা? আমার উদ্দেশ্য কি, আমি সন্তান, আমার মা মারা গেছে বা আমার বাবা মারা গেছে, আমার একটা মৌলিক কর্তব্য, আমার বাবা অথবা মা মারা গেলে আমার একটা সন্তান হিসাবে কর্তব্য কি, যে তার উদ্দেশ্যে একটু শ্রদ্ধা অনুষ্ঠান করা। শ্রদ্ধাটা কি? যে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যে হে ঈশ্বর, আমার মা অথবা বাবা জ্ঞানত বা অজ্ঞানত যদি কোনো অন্যায় করে থাকে, আমার চোখে তো সে অন্যায় করেনি, কারণ সে আমার বাবা মা, আপনার চোখে যদি কোনো জ্ঞানত অন্যায় করে থাকে, কোনো দোষ করে থাকে, তার যে শাস্তি, তার যে কষ্ট, সেটা আমাকে দিয়ে, আমার যদি কিছু থেকে থাকে সেটা নিয়ে আমার বাবা মাকে তোমার কাছে স্থান দাও। এই যে তার কাছে প্রার্থনা রাখা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাই হচ্ছে শ্রাদ্ধ উদ্দেশ্য, এই হচ্ছে শ্রদ্ধা। এবার আমি একা করব, তার থেকে কি করি, আমার ঠাকুরের কিছু অনুসারী, কিছু ভক্ত, তাদেরকেও ডাকি, সবাইকে নিয়ে আমি একটা শ্রদ্ধা অনুষ্ঠান করি। সবাই আমার মার হয়ে, বাবার হয়ে ঠাকুরের কাছে একটু কাকুতি মিনতি করুক, একটু প্রার্থনা করুক, এই হচ্ছে শ্রদ্ধা অনুষ্ঠান। এই করতে এত সরম্বর লাগে না, 20-25 টাকা খরচ করা লাগে না। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছেন, বিবাহ আসরে আর শ্রদ্ধা আসরে টাকা পয়সা খরচা কম করতে বলেছে। আজকে এখানে আমার এই বাবার কত টাকা খরচা যাচ্ছে, একেবারে নেই নেই করে হইলো প্রায় 50,000 টাকা খরচা। টাকাগুলো কি গায়ে কামড়া ছিল নাকি? মা মারা গেছে, কয়জন লোক ডাকে নিয়ে এরকম করে খাতি দিয়ে তো সমস্যা মিটে যায়। বলে দিতে হবে, বাবু যাদের বাড়িতে খাইয়া যাবে, নাহলে রুটি কিনে নিয়ে আসবো, এসে খাবা। এটা তুমি আশীর্বাদ করতে আসতেছো, এটা তুমি খাতি আসতেছো না। আজকে আমরা যদি প্রত্যেকের আমাদের সমাজে এই সিস্টেমটা থাকতো, তাহলে আমাদের এই দৈনন্দিন দশা থাকে। আজকে যদি ওনারা 50,000 টাকা বেঁচে থাকতো, বাড়িটা হচ্ছে টিনের বাড়ি, বেড়ার দেওয়া ঘর, এই জায়গায় উনি অন্তত ভিতটা তৈরি করতে পারতো, ধীরে ধীরে খেটে গিয়ে তারপরে একটা বাড়ি তৈরি করতে পারতো। অথচ সেই সমাজে আমরা থেকে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারছি না। তাই সবার কাছে করজোরে বলবো যে আমাদের বারবার একটা প্রার্থনা থাকবে, বিবাহ হোক আর শ্রাদ্ধ হোক আর যাই কিছু হোক, খরচা আমরা যতটা পারবো কম করে করছি। আর যার একান্তিভাবে ইচ্ছা লাগবে না আমি একটুখানি খরচা করবো, তা করো। বাবা মা মারা গেল, ওই 10 দিন 13 দিন 14 দিন আসলে সমাজ একটা প্রথা ছিল, তো সেই প্রথাটা কাটিয়ে উঠতে একটু সময় লাগে। আমি এই বাড়িতে কদিন আগে এসেছিলাম, আজকে ওই বাবা জিজ্ঞেস করছে যে আর কয়দিনে কি কাজ করবো। তাই আমি বললাম, দেখো ওই রকম তো কথা নয়, আমার মা যদি মরে যায় আমি তো 60 দিনের মধ্যে কাজ শেষ করে দেবো, আমি যদি পারি। আর যদি দিনের দিন পারি তাহলে তো আরো ভালো। বাড়ি আসলাম, বললাম বাবা লীলামৃত পাঠ কর, প্রথম থেকে শেষ পর্যন্ত লীলামৃত পাঠ শেষ, জয় জয় দশরথ, পরিষ্কার করো পথ, হয়ে গেল। আর তার উদ্দেশ্যে প্রার্থনা করবো, তবে দিন গুণা লাগবে কেন? 10 দিন পরে 15 দিন পরে, মানে 10-15 দিন আমার বাবা মা যদি একটু সাদা টাজা হয়তো পাইয়ে নিক নাকি, ও সব কিছু নেই। দিন ক্ষণ তারিখ এসব কিছু না, এইগুলো শুধুমাত্র আমাদের মগজ ধুলাই করার উদ্দেশ্যে করা। আমাদেরকে শুধু নিজের ভাবতে হবে যে আমি যখন সময় পাবো। আমার আসলে দিনটা কেন ধার্য হয়েছে, এর পিছনে একটা যুক্তি, আমার মা বা বাবা মারা গেছে, মনটা খুব ভারাক্রান্ত, তো পরের দিনই তার একটা শ্রদ্ধা অনুষ্ঠান করবো, ঠিক পেরে ওঠা যায় না। দুটো মানুষ আসবে, তাদের দুটো খেতে দেবো, তার জন্য কয়েকটা দিন একটু সময়ের প্রয়োজন। সেই সময়টা কত প্রয়োজন? বাধা ধরা নিয়ম হবে কেন? আমি যদি পেরে যাই, আমার যদি ক্ষমতা থাকে, আমার যদি মন শক্ত থাকে, আমি দাহ করে আমার মা মারা গেল, মনে করো ভোরবেলায়, সকালবেলায় নিয়ে গেলাম, 10টার মধ্যে কমপ্লিট, বাড়ি চলে আসলাম, আমি যদি দুপুরবেলার মধ্যে সব কাজ কমপ্লিট করে উঠতে পারি, তো আমার দিন তারিখ ক্ষণ লাগবে কেন? এই জন্য আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদেরকে একটু শিক্ষিত মস্তিষ্কে চিন্তা করতে হবে। আর আমাদের যে সমস্ত মায়েরা বসে আছে তাদের কাছে আমি করজোরে অনুরোধ করব, মারা যেভাবে সন্তানকে শিক্ষা দেয় সেভাবে সন্তানের ছোট থেকে তার গ্রোথটা কিন্তু বেড়ে ওঠে। আমাদের সকল মায়ের একটা জিনিস বারবার মনে করানো উচিত, কাল্পনিক কোনো ঈশ্বর, কাল্পনিক কোনো বিষয়, বিজ্ঞানের বিরোধী কোনো বিষয় যেন তাদের শিক্ষা না দেওয়া হয়। কারণ কি, আমাদের সমাজ আরো আগত 50 বছর পর আজকে আমরা দাঁড়িয়ে যে কথাটুকু বলছি, এই কথাটুকুও লোকে বলবে না, হাসবে, বাড়ানি কি কাজ নেই নাকি, বলে দাঁড়ায় ওই বকর বকর করার দরকার, মরে গেলে তার কিছু হয় নাকি, তাই না বলবে। আমরা যখন ছোট ছিলাম আমরা জীবনও ভাবতে পারিনি যে ওইরকম মোবাইল আবিষ্কার হবে, ওই আমেরিকা থেকে কথা বলে আমি এই জায়গাতে দেখতে পারবো, তখন এই কথা বললে লোকে হাসতো, আসবে এই করার কথা নেই, হয় নাকি। আজকে যেটা আমরা কল্পনা করতে পারছি না, তেমন তেমন জিনিস বিজ্ঞান আবিষ্কার করবে,
বিজ্ঞান এটি ইতিমধ্যেই ধরে ফেলে দিয়েছে আত্মা অস্তিত্ব নাই, খুঁজে পাওয়া যায় না। ধর্মশাস্ত্র আত্মা সম্পর্কে বলছেন যে আত্মা কি, একটা চুলের ডগাকে সহস্র খণ্ড করলে যতটুকু হয়, একটা চুলের ডগারে যদি 1000 টুকরো করা হয় তা কিছু পাওয়া যায়? 1000 টুকরো তো করা যায় না, আমার মনে হয় এমন যন্ত্র বেরোয়নি এখন। যদি করা যায় তা কতটুকু হয়? ততটুকু নাকি আত্মা। এইবার ভারী মজা, এই অতটুকু আত্মা ওদের ধর্মশাস্ত্র কেমন, এরা স্বাবিরোধী। ওই ধর্মশাস্ত্র বলছে আত্মা ওইটুকু, আত্মা ধারণা দিল। এইবার বলছে তুমি মারা গেলেই তোমার আত্মা জমদূতি গলায় দড়ি বেঁধে নিয়ে নেবে, ওইটুকু তো আত্মা। তারা আবার দড়ি বাঁধবে কোন জায়গায়, টাঙিয়েই বেঁধে রেখে দেবে। হ্যাঁ, এবার ভারী এক মজা। জমদূত একজন মানুষ মরলে 4 জন করে নীতি আসে, তাহলে কত জমদূত এখানে থাকা দরকার? প্রতিদিন অন্তত কয়েক লক্ষ মানুষ মারা যাচ্ছে হিতি। এখন 1 লক্ষ লোক যদি মারা যায়, 4 লক্ষ লোক প্রত্যেকদিন নীতি আসতে হয়। আর মহাভারতের যুদ্ধে যত লোক মারা গেছে, 1 অক্ষয়ণী মানে ওদের শাস্ত্র রয়েছে, 1-এর পরে 17 খানা শূন্য দিনই 1 অক্ষয়ণী হয়। 18 অক্ষয়ণী সৈন্য মারা গেছিল ওই যুদ্ধে। আবার কত জমদূত ছিল পৃথিবীতে, কত প্রাণীর মধ্যে পিঁপড়ে ডাল্লার কত পশু পাখি কীট পতঙ্গ প্রচুর মরছে না, প্রত্যেকটা জমদূতে নীতি আসছে 4 জন করে। কত পৃথিবীতে জমদূত তো কিলিবিলি করে বেড়াচ্ছে মানুষের থেকে। জমালয় কত বড় হওয়া উচিত? এই প্রশ্নগুলো আমি করতে বলি, এই প্রশ্নগুলো আপনারা চিন্তা করবেন, এইগুলো একটু ভাববেন যে এরা কত বড় মানে ঘাবলা করতে পারে। তুলসীর মাহাত্ম্য এরা সুন্দরভাবে লিখেছে। আচ্ছা, আমরা বিশ্বাস করি না কেন কোনো জিনিসের প্রতি? আমাদের মন স্থায়ী না কেন? কারণ কি আমাদের বিভিন্ন দিক দিয়ে আমাদের মনকে বিভিন্ন রকম ভাবে করে ফেলে দিয়েছে। তুলসীর বলছে যদি কোনো ভক্ত মরণাপন্ন অবস্থায় তুলসীর ভিজানো 1 ফোঁটা জল তার গালে দেওয়া হয়, তারপরে যদি সে প্রাণত্যাগ করে বৈকুণ্ঠে পৌঁছে যাওয়া সে। প্রত্যেকটা বাড়ির লোকেরা বলছে বাবা শ্রাদ্ধ শান্তি কিছু করা লাগবে না, বাপ মা নিশ্চিন্তে বৈকুণ্ঠে পৌঁছে যাবে। মরার আগে একটা কাপে করে বা 1 বালতি জলের মধ্যে কতটা তুলসী গাছ পর্যন্ত করে রেখে দিলাম, ওই জল মাঝে মধ্যে 1 চামচ করে খাওয়াবা, বৈকুণ্ঠে ফাটায় চলে। আবার শ্রাদ্ধ করা লাগে নাকি? বৈকুণ্ঠে তো চলেই গেছে, লাগে। আমি ভগবান বিষ্ণুর কথা, শাস্ত্রের কথাটা মানব না, অথবা গঙ্গায় নিয়ে গিয়ে তারে দিয়ে আসবো, তাতেও উদ্ধার। এরপরে আরো বলেছে ওরে ভগবান, একবার হরিনামে যত পাপ হয় পাতকীর সাধ্য কি কত ভাব করে। ওরে ভগবান, মহারাষ্ট্র মতো কানের মধ্যে ঠাইকে দিয়ে নাম ঢুকে দিচ্ছে, তাতেও উদ্ধার হচ্ছে না। আবার বাউনে কি কাজ লাগবে? মজা কিন্তু আমরা বলি একটা, করি আর একটা, মানে মানি। মনে যদি ভক্তি থাকে, মনে যদি বিশ্বাস থাকে, ধর্মের প্রতি যদি বিশ্বাস থাকে, তবে আমাদের মানতে হবে এটা। কোথাকার ব্রাহ্মণ ও সে কি করবে? কি আমার বাপের উদ্ধার করবে? শাস্ত্র মতে যদি উদ্ধার করতে হয়, শাস্ত্রেই বলছে, ভগবানের বাণী তাই বলছে, হরি নাম করলে যদি সে উদ্ধার হয়ে যেতে পারে, তাহলে তার একটা প্রত্যেকটা নাম দিয়ে মার যায়, তাই না? তাহলে আমি কেন শ্রাদ্ধ করতে যাবো? এই স্বর্গের টানিয়ে নিয়ে হারিয়ে এক জ্বালা। এই জন্যই আমাকে পথে ঘাটে 2-1টা ভূত দেখা যায়। 2-1টা বাউল তো সঠিক সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারে না, এখন এরাই কানে ওই নাম দিয়ে স্বর্গে কিন্তু তুলে দিছে। বাউল ঠেং ধরে হেঁটে নিচে নামিয়ে আসে খাওয়ানোর বেলায়, আর নিজের নামে আনার পরে মন্ত্র সঠিক উচ্চারণ হয় না, ও স্বর্গ ফেরাতে হয় না, এমনি ঘুরিয়ে বেড়ায়। আর রাগে কিন্তু মনে মনে রাগ করে ঘুরতে থাকে, আর সমাজের মানুষেরই ধরে বেশি। এই আরাম দাদা সব মেয়েরা ধরে না, কিন্তু যে বাড়ির ভূত আছে তাকে কিন্তু ধরে না, ধরে হচ্ছে আশেপাশের মানুষেরই। কেন ধরে? ওর মনে রাগ, আমি তো স্বর্গে ছিলাম, আমারটা নিয়ে নিয়েছিস কেন? এই আগেটা নিয়ে নিয়ে আবার তুলতে পারিস নাই। এই ভূত সৃষ্টির পিছনে আমরা খালি তাই স্বর্গের থেকে টানিয়ে নিয়ে ভূত বানাই কিন্তু আমরা। তাই সাবধান, ভূত বানাতে কিন্তু আর যাবেন না। আমাদের প্রত্যেকের এই ভূত বাহানোর হাত থেকে একটু ফিরে আসতে হবে। আমরা কি মানবো? একবারে আমরা 2টা দিকে যাবো, হয় পুরোপুরি ভাবে আমরা ধর্মগ্রন্থ মানবো, আর না হলে পুরোপুরি ভাবে আমরা বিজ্ঞানসম্মত নাস্তিক হয়ে যাবো। এটাও মানবো, ওটাও মানবো, একই।
তাহলে তো আমার কিছু হলো না, না এদিকে গেলাম না ওদিকে গেলাম। যদি একজন মানুষের নাস্তিকতা বাদ নিতে হয় তাহলে তার প্রচন্ড পরিমাণে লেখাপড়া করতে হয়, প্রচন্ড পরিমাণে জ্ঞানী হতে হয়, তবেই তার পক্ষে নাস্তিক হওয়া সম্ভব হয়। আমি ওটা মানলাম না বলে নাস্তিক হয়ে গেলাম তা না, অত সোজা না। আমি তা বল বিশ্বাস এখনো নিজেকে নাস্তিক বলে পরিচয় দিতে পারি না। তো এই জায়গা দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে, তাহলে আমরা নাস্তিক যখন হতে পারবো না, আমরা আস্তিকের দিকে যাবো, বিশ্বাসের দিকে যাবো, ভক্তির দিকে যাবো। তাহলে ভক্তি আমার, ভক্তিতে পরিষ্কারভাবে বলছে যে একবার হরিনামে যত পাপ পড়ে কতগুলি সাধ্যকে তত পাপ পড়ে। আমি মারার সময় আমার বাবা মার কানে আমি হরিনাম দিয়ে দিচ্ছি, উদ্ধার শুনায় দাও, গল্প শেষ, কোনো কাজ নেই। আমাদের সেটা বিশ্বাস করতে হবে। আর যদি বলেন না মরার বেলায় হয় না, জীবিত থাকতে হরিনামে পাপ হবে, কেমন দেয়? মরার সময় তো মানে সবকিছু করতে চায়, মরার পরে কি হবে? মানে আমাদের যেটা আমরা জানি না সেই জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেশি। মরার পরে কি হবে এটা কিন্তু জীবনে কেউ দেখি নেই, আমাকে সেই দিকের প্রতি ইন্টারেস্ট বেশি। মরে যাইয়ে স্বর্গে যাবো, মরে যাইয়ে ওই করবো, ওই মরে যাওয়ার পরে কি করব সেইটা করার জন্যই কিন্তু আমরা একদম উদ্গ্রীব হয়ে আছি। এই আমরা যা কিছু করি ধর্ম করবো সবই মরার পরে পাবো ফল, জীবনতে থাকতে পাবো না, বাড়ির মজা। আর বারণটা কি আগে কেন সংস্কৃত মন্ত্র বুঝতে পারি না, ওই জন্য ওটা কি আগে। ঠিক আমাকে আজকে আমাদের সামনে আমাদের রমেশ দাদা বুঝে নিয়েছেন, ওনাকে যদি দেখিয়ে আনা হয় শ্রদ্ধা অনুষ্ঠান, উনি আর তো বাংলায় কবে, হে বাবা হরিচাঁদ তুমি আসো, দেখো তুমি আমাদের জন্য আসন দিয়েছি, তুমি বসো, তুমি এই অধমের ঘরে আসো, হে প্রভু এই যে শিবদাসী মারা গেছে এ তোমাকে, তুমি একে তোমার শ্রীপাদ পাদ্যে স্থান দাও। বাড়ির সবাই কয় তো বুঝা যায় ভালো কয় নাকি, কিন্তু ওই যে বাউন আইলে ওম সিং ফট দেবে তো বুঝবোই না ওর মানে কি। দারুণ মন্ত্র কইছে জানিস, ওই বাউনটা ভালো সুন্দর, জোরে জোরে মন্ত্র কয়, আর বাউনও তো বোঝে না ও কি কয়। তা আমাদের অবস্থা হচ্ছে তাই, আমরা যা বুঝি না সেই দিকে আমরা দৌড়াই, আমরা যা জানবো যা বুঝবো আমরা সেটাই করবো, যা জানি না ও কি মন্ত্র বলছে। এসে শ্রাদ্ধ বাসনে এসে যে বিয়ের মন্ত্র ভরে যায়নি তারই বা কি গ্যারান্টি, আর বিয়েতে যে শ্রাদ্ধের মন্ত্র হচ্ছে না তারই বা কি গ্যারান্টি। আর মূলত সে যে মন্ত্র পড়বে আমাদের মানুষগুলো যারা আছে একদম মানে ফিনিশিং টাচ, যেটা আমাদের এদের বৈদিক যে ধর্ম অর্থাৎ যাকে বর্তমান হিন্দু ধর্ম বলে, আর চিটিংবাজগুলো যাকে সনাতন ধর্ম বলে দাবি করে, মূলত সনাতন ধর্ম তো নয়। সনাতন ধর্ম যদি বলতে হয় তো মতুয়া ধর্ম হচ্ছে সূক্ষ্ম সনাতন। কেন সূক্ষ্ম সনাতন বললো? প্রাচীনে যেমন জাতিবাদ প্রথা ছিল না, প্রাচীনে যেমন দেবদেবী প্রথা ছিল না পুজো করার, প্রাচীনে যেমন আমাদের মানুষগুলো প্রকৃতির পুজো করতো, প্রকৃতির সেবক, সৌভাতৃত্ব মধ্যে একে অপরের পাশে থাকতো, মতুয়া মতাদর্শেও তাই শেখানো হলো। সকলে একসাথে সৌভাতৃত্ব বলে একে অপরের পাশে থাকো, একে অপরের সুখ দুঃখে কাছে থাকো। এই জন্য সেই যে সনাতন প্রথাটাকে এখানে সূক্ষ্ম আকারে হরিচাঁদ দিলেন। এরা কয় সূক্ষ্ম মানে যা ছবি দেওয়া যায় না, পারি মজার জিনিস শহীদকে না দেখা যায় তাহলে লীলামৃত পরিষ্কার ভাবে ঘোষণা করে বলছেন যে হরিবল ভক্তদের ভক্তি ও কামনা তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। এই শহীদ হয়ে গেল পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছে এরা কোনো কিছু মানে না, একমাত্র ভক্তি এদের কাছে শেষ কথা। সকলকে সৌভাতৃত্ব বোধে এরা পাশে নিয়ে চলে, একসাথে মিশে চলে। এই জন্য এদেরকে নিয়ে চলতে হবে। তারা আলোচনার সময় কে যেন একজন বলছিল যে ঠাকুর বাড়িরা কি করে, অনেকে সেই উদাহরণ দেয়। ঠাকুর বাড়ি কি করে দেখো না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি জানাই, ঠাকুর বাড়ি অর্থাৎ আমরা যদি ভারতবর্ষে ঠাকুর বাড়ি বলি তো ভারতবর্ষে ঠাকুর বাড়ি ব্রাহ্মণ্যবাদ থেকে অন্তত মুক্ত। বর্তমানে রাজনৈতিক কারণে তারা বিভিন্ন দিকের সাথে ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনের সাথে, আমি সেই বিষয়ে যাব না। কিন্তু মূলত ব্রাহ্মণ্যবাদ যে বিষয়টা সেটা কিন্তু প্রমথ রঞ্জন মারা গেলেও সেই ব্রাহ্মণবাদ দিয়ে শ্রাদ্ধ করা হয়েছিল, শ্রদ্ধা অনুষ্ঠান। বিরাপানি মারা গেলেও তাই করা হয়েছে, প্রত্যেকে যে যে মারা গেছে এখানে করা হয়েছে। বাংলাদেশে দুটো গ্রুপ, একটা হচ্ছে মতুয়া মতে করে আর একটা হচ্ছে ব্রাহ্মণ মতে করে। আর ঠাকুর ঘরের হচ্ছে ভাগ যদি ভাই অন্তত 5 লাখ টাকা ভাগে হবে, বছরের খাওয়াটা তো হয়ে গেল, আর ঘরে ঠাকুর রেডি করে বেরোলো, যা ভালো ভালো। তাহলে ও পেটের দায় টাকা দিলে যদি ও বাউন মতে করে যদি বছরে 5 লাখ টাকা পায়,
আমি যদি কাজটা খারাপ হইনি। আবার তোমরা যদি কেউ একার জন্য 52 মতে কাজ করে যদি 2-5 লাখ টাকা পাও, খারাপ না করি না, আমি খারাপ পাবো না। আমার ডাক দেবা তোমাকে বিরোধী দিয়ে কবে আমি একটু করে দেবো, অন্তত 2-4 লাখ 5 লাখ যেন পাওয়া যায়। 10-5 হাজার টাকা দিয়েও করা যায় না, খালি খালি যা দিয়ে আমার সারা জনমের ইনকাম, ওরা খালি যে প্রত্যেক বছরের ওইটা পাবে, যেখানে ভালো না তাহলে তাই ভালো করেছে না। এরপরে যা যা হয় হলো যে একবারে একবার আত্মায় দুই মধ্যে আগে সঙ্গে মিনিট পাঠ করে দেবো, এইরকম একটা চিন্তা ভাবনা তার আছে, আর করেছেও তাই। তো বিষয়টা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমাদের এই বৈদিক ধর্মের আমাদের অধিকার নেই, এদের মন্ত্রের অধিকার নেই, এদের দেবদেবী পুজোর অধিকার নেই। আমরা যা কিছু করি সবই আমাদের ব্রেন ওয়াশের ফলে বিভ্রান্তি হয়ে আমরা কর্ম করি। তাতে আমাদের বিন্দু মাত্র উপকার হয় না, বিন্দু মাত্র আমাদের যে পুজোর যে ফল তা আমরা কিন্তু পাই না, উল্টে আমাদের ক্ষতি হয়। আমাদের সমাজের মানুষগুলো জন্ম করে পুজো অর্চনা করে আসছে, আর আমরা কিন্তু ধীরে 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 ভিখারি হতে যাচ্ছি। কারণ কি, এটাও একটা পলিটিক্স। কেন করলো ব্রাহ্মণ আমাদের ঘরে পুজোর সিস্টেমটা কেন রাখলো? এর পিছনে কারণ হচ্ছে আমরা লক্ষ্মী পুজো করছি, করে আমরা গরিব বলি। আমরা যদি গরিব হই তাহলে আমার ছেলে মেয়েকে আমি শিক্ষিত করতে পারবো না, স্কুলে দিতে পারবো না, ছেলেটার কাজে যেতে হবে, নাহলে সংসার চলবে না। ওই সারা বছর কাজ করে 2 পয়সা যা গুছাবে, 2-4টে পুজো করে সেই টাকা তাদের দিয়ে দেবো। আমার আর টাকা গোছাতে হবে না, জন্ম ভরে ভাঙা বাড়িতে বাস করবো, ওকে এনে পুজো দিয়ে শ্রাদ্ধ করে খাবো, টাকাটা কিন্তু ওরা নিয়ে যাবে। এইবার আমার বাড়িতে যদি ওই ধন সম্পত্তি যদি লক্ষ্মী দিত, যদি আমার বাড়িতে পুজো না হয়, ওই লক্ষ্মী পুজোটা যদি না হয়, তাহলে আমার বাড়িতে অভিশাপ করবে না প্রতি বছর বছর? লক্ষ্মী, সরস্বতী, গণেশ, পেশা যা আছে এই কটার পুজো যদি আমাকে বাড়িতে না হয়, দেবদেবীর পুজো না হয়, তাহলে তো আর ওরি বলে একটাও এই সন্ডালের বাড়িতে কিন্তু অভিশাপ নামবে না। তাই বর্জন করে যদি আমরা কাজ করি তাহলে তো আমার অভিশাপ নামছে না, তাহলে আমাদের উন্নতি হতে বাধ্য। যে কয় টাকা ইনকাম করবো, আমার সেই কয় টাকা যদি বছরের শেষে 10,000 টাকা গুছাই, তাও থাকবে 10,000 টাকা গুছানো। তাই দিয়ে আমার ছেলে মেয়েকে আমরা একটু শিক্ষিত করতে পারি, আর শিক্ষিত করলেই আমরা চাকরি বাকরি পাবো, উপরে যাব, উন্নতি হব। এইটা যেন আমরা না করতে পারি, আমরা যেন চির দারিদ্রতার মধ্যে থাকতে পারি, অর্থাৎ বিনা পয়সায় তাদের জন্য চাকর আমরা থাকতে পারি, সেই ব্যবস্থার জন্য এই পুজো পাঠ তারা আমাদের জন্য উন্মুক্ত করলেন। বৈদিক ধর্মের মূল মতে কিন্তু বেদাদিতে কোথাও মূর্তি পূজার কথা বলা হয়নি, যে এই সমস্ত দেবতা, এই সমস্ত অবতার এগিয়ে আনিয়ে পুজো করো। বেদ বেদ বলে বলে আভায়, বেদের মধ্যে কোথাও অবতারের কথা বলা হয়নি, কোথাও অবতারের কে স্বীকার করা হয়নি। অথচ বেদ মানে না এরা, আরে মানবে কেন? তো মানার জিনিসই নেই। যাই হোক, অনেক কথা, অনেক বিষয় বললাম। আপনারা অনেকে গুরুচাঁদ চরিত্রের কথা বললে, আমাদের ভক্ত মহলে আমি অনেক বেশি ঘুরে দেখেছি, তারা অনেকেই বলে থাকেন যে গুরুচাঁদ চরিত্রকে ঠিক অতটা আমার ভালো লাগছে না, আমরা একটু হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগল লিখেছে সেটা ভালো। বিচরণ পাগলের লেখা হরিগুরুচাঁদ চরিত্র সুধা গ্রন্থের 411 পৃষ্ঠায় গুরুচাঁদ ঠাকুরের সমাজ সংস্করণ যে আন্দোলন, সেটা পড়ে দেখবেন। সেখানে গুরুচাঁদ ঠাকুর বলছেন কিভাবে কাজ করতে। ওই হরিগুরুচাঁদ চরিত্র সুধাতেই দেখবেন বড় গামলায় মহোৎসব, সেই প্রসঙ্গেও চৈতন্য নামক এক ভক্ত, সে তার শিষ্যকে দিয়ে কাজ করাচ্ছে মতুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান, শুধু মহোৎসব করা হচ্ছে। এই মহোৎসব করা হচ্ছে এই কারণে সমাজপতিরা সবাই ক্ষিপ্ত, থানা পুলিশ হয়ে গেছে। সরকারের তরফ থেকে পুলিশ টুলিশ এসে দেখে বলে গেল, না মতুয়ারা যেভাবে করছে ঠাকুরের মতে এইভাবেই হবে, এর কেউ বিরোধী করতে পারবে না। আমাদের গ্রন্থ, আমাদের নিদর্শন, আমরা কেন করব? আমাদের অশ্বিনী কর্তার গান, সেগুলো আমাদের নিদর্শন। আপনারা অশ্বিনী কর্তার গান গিয়ে দাঁড়ান, প্রায় সকলেই এই গানটা অনেকেই গাইতে শুনেছি, আমার জন্ম মৃত্যু দুটি অসহ্য পড়ল, তাই না? এই গানের মধ্যেই বলছে না যে আমার জন্ম মৃত্যু দুটি অসহ্য পড়ল, যেদিন জ্ঞানের উদয় হয়েছে, আমার জ্ঞানরূপী এক পুত্র হয়েছে, অজ্ঞানরূপী যে মা রয়েছে সেটার মৃত্যু ঘটেছে, তাহলে একটা মরিয়ে গেল, জ্ঞানপুত্রের উদয় হলো। এই দুটো অসহ্য করেছে বলে বৈদিক ক্রিয়া বাদ করেছে। বৈদিক ক্রিয়া, এই বৈদিকের যে কাজ বা শ্রদ্ধা কর্ম দিয়ে এগুলো ত্যাগে উঠেছে। তাহলে যার মধ্যে জ্ঞান, বিবেক, বৈরাগ্য জেগে উঠেছে, সে এই বৈদিক ক্রিয়া ত্যাগ করে
সরাসরিভাবে উপরে উঠে আসতে পেরেছে। তা নাহলে সম্ভব না। এই বৈদিক ক্রিয়া ত্যাগ করা অত সোজা না, কুসংস্কার ত্যাগ করায় এত সহজে ঝেড়ে উঠে আসা সম্ভব না। এই বৈদিক ক্রিয়া ত্যাগ করতে গেলে তার মধ্যে জ্ঞান জাগ্রত হতে হবে, তার মধ্যে বৈরাগ্য জাগ্রত হতে হবে, তার মধ্যে চেতনা আসতে হবে, চৈতন্যের জাগরণ ঘটতে হবে। অত সোজা নাকি? বগুড়ায় গলায় বড় বড় আচার মালা হরি বেড়ালাম আর আমি সাধু হয়ে গেলাম? অত সোজা নয় মতুয়ার তথ্যটা। আমাদের এক বাবা এখানে অনুরোধ করেছে যে করঙ্গ মালা এসেছে কোথা থেকে। করঙ্গমালার ইতিহাস সম্পর্কে যদি বলি সেটা একটা তথ্য, আর যদি করঙ্গমালার বিষয় নিয়ে শ্রীহরি লীলামৃত দেখা যায় তো সেখানে মালা, কিন্তু এই যে কথা তারা যে লিখিছে আমার দেখা মতে কোনো শাস্ত্রে নাই। বড় কষ্ট এই জায়গাতে আমি ভাই। আমাকে গোসাই গোবিন্দরা যা লেখে বেশিরভাগ গুলো হচ্ছে শাস্ত্রের নামে অশাস্ত্রীয় কথা। বলে শাস্ত্রে লেখা আছে এই জায়গায় এই এই আছে, সরকার বসারা গান গাতি দেয় আসলে একেবারে ডাহা ডাপ মারি বলে যায়, আসলে তা নাই। হ্যাঁ, যদি বলেন যে তাহলে আসলে কি কোনো শাস্ত্রের উল্লেখ আছে? আছে। আমি এই জায়গায় ব্যক্ত করবো না, কারণ আমার বহু তথ্য আমি যেগুলো আমার টিভি চ্যানেলে আমি আলোচনা করে যেগুলো ছাড়ি তার তথ্য বহু চুরি হয়ে যায়। চুরি হয়ে গিয়ে তারা তাদের নামে জাহিরি করে এক একটা গ্রন্থ লিখে ফেলে দিয়েছে, অথচ একটা বার অন্তত প্রাপ্তি স্বীকার অন্তত করতে হয় যে আমি অমুক জায়গা থেকে রেফারেন্সটা নিয়েছি, সেটুকু সৌজন্য বোধ তাদের নেই। এই জন্য ক্ষমা করবেন, আমি কৃপণ হয়ে গেছি। আমার একটা বই লেখা চলছে মতুয়া ভক্ত কণ্ঠহার, অনেকটা কাজ এগিয়েছে, সম্ভবত আগামী 12 আগে আগে বইটা প্রকাশ হবে। সেটা প্রকাশ হওয়ার আগে আমি সেই গ্রন্থের নাম প্রকাশ করতে চাইছি না, যেখানে সত্যিকারের মতুয়া ধর্মগ্রন্থের এবং এই করঙ্গমালার মাহাত্ম্য লিপিবদ্ধ রয়েছে, এবং সেটা বৈদিক স্বীকৃত গ্রন্থ। এবার আমি পড়াশোনা করেছি, জানি, আপনাদের আশীর্বাদে সেই তথ্যটা পেয়েছি, যাতে সকলে জানতে পারে সেই ব্যবস্থাটাও করছি। শুধু বইটা বেরোয়ার পর আমি অবশ্যই সেটা আলোচনায় হোক, ভিডিওতে হোক, অবশ্যই আমি পাবলিশ করব। এই জন্য আপনাদের চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মূল যে তত্ত্ব যে শাস্ত্রে রয়েছে সেটা আমি বলতে পারিনি বলে। যাই হোক, অনেক সময় আমি কথা বললাম।